5 আগস্টের পর গোপন নির্যাতন সেলের আলামত নষ্ট করেছে র্যাব। তদন্ত কমিশনের বিস্ফোরক প্রতিবেদন। গুম ও গোপন আটকের তদন্তে গঠিত কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংগঠনটি পরিকল্পিতভাবে গোপন নির্যাতন সেলের আলামত নষ্ট করেছে। এতে বলা হয়, এসব সেলে আটকদের নির্যাতনের নানা উপকরণ ও স্থাপনা গায়েব করে ফেলা হয়েছে, যাতে অতীতের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মুছে ফেলা যায়। প্রতিবেদনে দুটি গোপন বন্দিশালার কথা উল্লেখ করা হয়েছে। হাসপাতাল ও ক্লিনিক নামে পরিচিত র্যাবের দুটি স্থাপনা। এর মধ্যে টিএফআই সেন্টার নামে পরিচিত হাসপাতালটি ছিল র্যাব 1 কম্পাউন্ডে, যার নিয়ন্ত্রণে ছিল র্যাব সদর দপ্তর। সেখানে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান 8 বছর ধরে গোপনে আটক ছিলেন। কমিশনের তদন্তে দেখা যায়, 2024 সালের অক্টোবর মাসে টিএফআই পরিদর্শনের সময় কর্মকর্তারা দাবি করেন সাইটটি 2 বছর ধরে পরিত্যক্ত। কিন্তু আরমানের বর্ণনা এবং সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, দেয়ালের পেছনে একটি লুকোনো কক্ষ ছিল, যা টাইলস যুক্ত ও সাউন্ড প্রুফ ছিল এবং তার অবস্থানের সঙ্গে মিলে যায়। দেওয়াল ভেঙে একটি গোপন সেল খুঁজে পাওয়া যায়, যা তার আটকের সময়কার অবস্থানের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়। এ থেকেই ধারণা করা হয় তাকে মুক্তি দেওয়ার পরপরই ঘরটি সিল করে প্রমাণ ধ্বংসের চেষ্টা করা হয়। অন্যদিকে র্যাব সদর দপ্তরের ভিতরে ক্লিনিক নামে পরিচিত আরেকটি গোপন বন্দিশালার সন্ধান পাওয়া যায়। কমিশন জানায়, এটি 2025 সালের এপ্রিলে পরিদর্শন করা হয়। তখন দেখা যায়, পূর্বের 6টি সেলের মধ্যে 2টি দেওয়াল ভেঙে সেগুলোকে বাথরুমে রূপান্তরিত করা হয়েছে এবং নতুন করে টাইলস বসানো হয়েছে। ছাদ ও দেওয়ালের গঠন বিশ্লেষণ করে কমিশনের ধারণা, গোপন আটকের প্রমাণ চিহ্ন মুছে ফেলার উদ্দেশ্যেই এই রূপান্তর করা হয়েছে। এছাড়া নির্যাতনের যন্ত্রপাতি যেমন বৈদ্যুতিক শক দেওয়ার জন্য রিভলভিং চেয়ার, গরম করা যন্ত্র, চাবুক, ছুরি ও সাউন্ড প্রুফিং সরঞ্জামও সরিয়ে ফেলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কমিশনের ভাষায়, এটি একটি সাংগঠনিক দায় মুক্তির সংস্কৃতিরই অংশ, যেখানে অপরাধ গোপন রাখাকে জবাবদিহির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তারা বলেন, অগস্টের পরপরই র্যাবের শীর্ষ পর্যায়ে রদবদল আনা হলেও নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অধীনেই এই আলামত নষ্টের কাজ চলতে থাকে, যা গভীর দুর্বৃত্তায়নেরই ইঙ্গিত দেয়। তদন্ত কমিশন মনে করে, এই ধ্বংসযজ্ঞ ছিল রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে অতীতের নির্যাতন, গুম, অপহরণের প্রমাণ চিরতরে মুছে ফেলার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।